আজকে কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগরে। আচ্ছা, আপনার বাড়ি কি কৃষ্ণনগর? যদি কৃষ্ণনগর হয়ে থাকে, এক কৃষ্ণনগর বাস স্ট্যান্ড নিয়েছি গরমের জন্য টক দই, আর এই যে 2 পিস ডালপুরি নিয়েছি শালপাতার উপরে। কৃষ্ণনগর স্টেশন, দুটো জায়গায় কিন্তু দুটো কচুরির দোকান, অর্থাৎ লুচি বা পরোটা যাই বলতে পারেন না কেন। অনেকে বলে না যে মাগনাই খেয়ে বেড়াই, ফ্রি খেয়ে বেড়াই, একদমই না, টাকা দিয়েই খাই। এবং কেউ ভাই ফ্রিতে খাবার হয়, ফ্রিতে আজ পর্যন্ত একটা বিড়ি দেয়, কেউ ফ্রিতে কিচ্ছু হয় না। আসেন, চলে আসেন, গরম পুরি খেলে এদিকে গরম পুরি হবে, সবজি হবে, আটা রুটি হবে, ডিম সেদ্ধ, ডিমের কারি, চলে আসেন আসেন। সত্যি কথা বলতে গেলে এটা গিয়েছিলাম আজ থেকে প্রায় 1 বছর আগে, আর এখানকার ভিডিওটা 1 বছর পরে এসেও ঠিক জন্য শেয়ার হয়ে গেল। বিকজ আর শেয়ার হবেই বা না কেন, রাজার শহর কৃষ্ণনগর, এখানে সকালে সুন্দর দুটো খাবারের সন্ধান, সেটাও যদি কৃষ্ণনগরবাসীর কাছে না পৌঁছায় তাহলে আর কিরকম ফুড ব্লগার। আমরা কিন্তু এখন লোকনাথ ডালপুরিতে চলে এসেছি, আর এখানে মোটামুটি 3টে দাদাকে দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার সবার ফার্স্টে একটা নজর পড়েছে এই স্যালাডটা, আমার সত্যি মানে এরকম সাজানো বেশ ভালো লাগে। তো ফার্স্ট অফ অল কোশ্চেন করো, তোমাদের এই দোকানটা কি এখানে নতুন হয়েছে নাকি? হ্যাঁ, নতুন বলতে ওই আগে ছিল, এখন আচ্ছা। নতুন এখানে আপাতত। আর কৃষ্ণনগর ডালপুরি মানে এখন তোমার ডালপুরির নামটা ছড়িয়ে পড়ছে চারদিকে, তাই তো? তো মোটামুটি কেমন কি দাম রয়েছে কাকা? এই ডালপুরি 4টে 20 টাকা। 4টে 20। আর যদি কেউ 2 পিস নেয় সেই ক্ষেত্রে দেওয়া হয় তো? হ্যাঁ, 10 টাকা, 2 পিস 10 টাকা। 2 পিস 10 টাকা, তাই তো? আচ্ছা, মোটামুটি দেখিয়ে দাও, দেখি তরকারি কি কেমন এই যে রয়েছে। এই যে তরকারি, আচ্ছা, কিসের তরকারি রয়েছে এটা? এখানে আছে আলু, মটর, এঁচড়। আলু, মটর আর এঁচড়, মানে এঁচড়। 3 মিশালি সবজি, হ্যাঁ, তাই 3 তো? মিশালি এটা কি ডেলি এটাই হয় নাকি অন্য? ডেলি ডেলি। আর এই রয়েছে লুচি, তাই তো? হ্যাঁ, এই যে লুচি। বেশ কিন্তু ফুলকো ফুলকো লুচি রয়েছে। আর মোটামুটি ট্রেন চলে এসেছে, তো এখন একটা ভিড় জমেছে। তো যাই হোক, আমি খাবার নিয়ে ব্যাক করছি, তোমাদের দেখাতে পাচ্ছি একদম কিন্তু এই ওভারব্রিজের নিচেই। তো আজ কিন্তু সকালে মর্নিং ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, দেখাতে পাচ্ছি এই যে আমার পছন্দের পেঁয়াজ তো উপরেই আছে, ঠিক আছে? এরকম কিন্তু স্যালাড, আর নাকি ফার্স্ট টাইম শুনছি 3 মেশালি সবজি। এটা অন্যরকম ব্যাপার, কিন্তু অন্যরকম মনের মধ্যে অনুভূতি কাজ করছে। আর কৃষ্ণনগরে এসেছি বা স্ট্রিট ফুড মানে কৃষ্ণনগর, এক তো কচুরি, এত ডালপুরির দোকান। বেসিক্যালি এটা কিন্তু ডালপুরি রয়েছে, ভিতরে ফুডটা আছে, আমি সেটা ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো, ঠিক আছে? না 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 না, আমি ডালপুরি বস, পুর কিন্তু নেই এর মধ্যে। তো যাই হোক, একদম কিন্তু পরিষ্কার হচ্ছে, সুন্দর একটা যে কচুরি টাইপের যে স্মেলটা হয় না, আমি যেটা বরাবরের মতো পছন্দ করি। অ্যাকচুয়ালি ডালপুরি আমার ঠিক ভালো লাগে না, তো কচুর যে মৃদুমন্দ যে স্মেলটা পাওয়া যায় সেটা কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? আর এই যে ইঁচড়ের ফার্স্ট টাইম ইঁচড় দিয়ে আমাদের কচুরি ফার্স্ট টাইম। আমার পছন্দের সেই সবজি, মানে সবজি হলা ভুল হবে, পেঁয়াজ। ও হো হো, অরিজিনালি ভালো ভাই। তো এটা খাই মন দিয়ে, তারপরে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে যাবো, দেখি কি খাই। তো আমরা কিন্তু সেই 5-6 মাস পরে ব্যাক করে চলে সকালে ব্রেকফাস্ট করতে সেই গোপাল কাকার দোকানে। নিজে করছি, আমার হয়ে যাচ্ছে। আর তোমার এই স্টাইলটাকে অবশ্যই তুলে ধরা দরকার। কৃষ্ণনগরবাসী কিন্তু খুব পছন্দ করেছিল, বলছিল যে আমার কাকার খবর কি, কাকা কি কোনো খোঁজ খবর নেই নাকি, দোকান টোকান কি বন্ধ হয়ে গেল? তো সেই জন্য আমরা আবার 5-6 মাস পরে ব্যাক করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, একদম একদম একদম। আসেন, খাওয়া দাওয়া করে যান, গরম পুরি খেলে এদিকে গরম পুরি হবে, একবার খাওয়া দাওয়া করে দেখুন। বারবার আসতে হবে, তাই তো? একবার খেলে বারবার আসতে হবে। আচ্ছা, আর মোটামুটি আগে থেকে রেসপন্স কেমন পাচ্ছ? মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছ তো? বাহ, ভিডিও দেখে অনেকে খেতেও এসেছে। আচ্ছা। আর সবাই ভাই, এত নয়েজ হলে কি করে হবে? দেখো মামা, একটা জিনিস কিন্তু বুঝে গেছে, ঠিক আছে? এই গরমের মধ্যে আর যে জায়গায় আছি এখানে এই সব কম্প্রোমাইজ করে ভিডিও করতে হবে, কিছু করার নেই। খাবারটা নিয়ে কিন্তু বাইরে বেরোবো, কারণ ভেতরে ভাই প্রচন্ড গরম। আজ সাজিয়ে দিয়েছো নাকি একদম? আচ্ছা, এটা কি দই রয়েছে এটা? টক দই আছে, এটা মিষ্টি দই আছে। আচ্ছা, কোনটা খেলে বেটার হয় তুমি একটু বলে দাও। গরমকালে টক দই বেটার। টক দই বেটার? তাহলে তোমার কথা। টেস্ট। আচ্ছা, আমার মুখের টেস্ট দরকার নেই, আমার শরীরের মানে যেটা মানসিক শান্তি বা শারীরিক শান্তি, সেটা আমি নেবো। তুমি এটা তাহলে হাঁটিয়ে দাও এটা। আর আমি কিন্তু টক দইটা ফার্স্টে ভেবেছিলাম তুমি মিষ্টি দই দিয়ে দিচ্ছ, বাট টক দইটা কিন্তু নেবো। আর শালপাতা দিচ্ছ নাকি আবার? আচ্ছা 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 আচ্ছা। আর এই যে এই রয়েছে পুর, ঠিক আছে? আচ্ছা, এটা কিসের পুর রয়েছে? ডালের পুর, তাই তো? ছোলার ডাল। অনেক জায়গায় না বলতে চায় না কোন কিসের ডাল রয়েছে। বাহ, বেশ কিন্তু একদম জোর গলায় বলছো। চলো খেয়ে দেখি কেমন লাগে। আগে স্বাদ গিয়ে আছে নাকি হারিয়ে ফেলেছো দেখি একটু। তোমার কি মনে হচ্ছে আগের স্বাদ কি বেড়েছে না কমেছে? একই আছে মানে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলো খেয়ে দেখি। এই যে আহা, এই নিয়েছি গরমের জন্য টক দই, আর এই যে 2 পিস ডালপুরি নিয়েছি শালপাতার উপরে। ফার্স্ট অফ অল আমি এইখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? এইখানে থাক এটা।
এটা এক হাতে খাওয়া সম্ভব না। আর এই যেই কিন্তু রয়েছে তরকারি বা ঘুগনি আলু তরকারি রয়েছে, আহা, আর মটরের পরিমাণ কিন্তু ভরে ভরে। আর এই কাকা ঘুগনিটা যদি পরে চাই দেওয়া হয় তো সেই ক্ষেত্রে মানে আনলিমিটেড? বাহ, মানে নষ্ট করা যাবে না, তাই না? নষ্ট করা যাবে না, মানে যতক্ষণ চাইবে তোমরা খেতে পারবে, যতক্ষণ চাইবে খেতে পারবে, এবার তোমার নষ্ট করা যাবে না। তো যাই হোক, এটা ভাই সাহেব সিরিয়াসলি এত নয় আমি। চলো এই যে এটা ঢেলে নেবো এইভাবে, ঠিক এইভাবে। আর বাটি ফাটি আমাদের ঠিক লাগছে না। আর এখানে কিন্তু লেখাই আছে দয়া করে খাবার পরে ওগুলো ডাস্টবিনে ফেলুন। সেই ক্ষেত্রে আরে সর্বনাশ করেছে, এই সাইজ রয়েছে একদম, দেখতে পাচ্ছ পুরো মুখ ঢাকা সাইজ, ঠিক আছে। চলো ফার্স্ট অফ অল পুরটা দেখি, ঠিক আছে, স্টাফিংটা কি রয়েছে। কাকা তো বললো পুর দিয়েছে, পুরটা কত, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর একটু খুলে দেখাই, জামার বোতামটা না খুলে তোমরা ঠিক দেখতে পাবে না ভিতরে কি আছে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু পুরে কিন্তু ভরে গেছে একদম। তো ফার্স্ট অফ অল একটু খালি খালি খেয়ে দেখি তো ঠিকঠাক খাওয়া যাচ্ছে। ভাই ডালপুরি হতো ऐसा লিটারালি। হ্যাঁ, সস কাসন স্যালাড সব দাও নাকি? ঠিক আছে, ওটা আমি স্কিপ করে দিচ্ছি, যেহেতু এখন নিয়ে মানে প্রায় শেষ পর্বের দিকে চলে এসেছি। এই যে বেশ কিন্তু ভালো খেতে। যা বড় সাইজ ভাই, যা বড় সাইজ, একটা মুখ মধ্যে ঢুকে ভুল করে ফেলেছি, মানে গলায় বেঁধে যাওয়ার মতো একটা ব্যাপার। আর এই ঘিটা না এত সুন্দর লাগছে, খালি খালি খেয়ে নিতে পারবে তোমরা, খুব সিরিয়াসলি খালি খালি খেয়ে নিতে পারবে। এটার উপরে কিন্তু টক দইটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আহা হা মা, খাওয়া যাক। যা গরম পড়ছে বাইরে, আখের রস, তারপরে ডাবের জল, টক দই, এগুলো খাওয়া দরকার বাইরে বেরোলে মনে হয়। বাট সবার আগে কিন্তু জল বস। ও, আর আমি কিন্তু খেলাম, খাবার কিন্তু পুরো আনলিমিটেড রয়েছে। আর খাবারের টেস্ট কিন্তু সে আগের থেকেই মানে বেড়েছে, তো কিন্তু কমেনি। আর এই যে রয়েছে কিন্তু কৃষ্ণনগর করিমপুর রোড, আর কৃষ্ণনগর করিমপুর নিউ বাস স্ট্যান্ড রয়েছে। নিউ বাস স্ট্যান্ডে ঠিক এই জায়গায় রয়েছে ঠিক গোপাল কাকার দোকান, ঠিক আছে। আর এই জায়গায় কিন্তু আমার আগের বাড়ি ইন্ট্রো বা আউট্রো সব কিছু এখানে নিয়েছিলাম, তো এবার ভাবলাম সে এখানে নেই। তো এখানকার খাবার কিন্তু বেশ ভালো লাগলো। আর 5 টাকা পার পিস, বেশ কিন্তু বড় বড় সাইজ রয়েছে। বাট খাবারের যে দাম আর যে স্বাদ, দুটোর মধ্যে কিন্তু একদম আকাশ পাতাল ডিফারেন্স। কেন বলছি এই জন্য, কারণ 5 টাকা হিসেবে এরকম বড় বড় সাইজ কেউ দেয় না। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমরা চলে আসো একদম। আরেকবার বলে দিচ্ছি, নিউ বাস স্ট্যান্ড, এইদিকে রয়েছে কৃষ্ণনগর ওল্ড বাস স্ট্যান্ড। আর নিউ বাস স্ট্যান্ডের ঠিক একদম অপোজিট সাইডে দেখবে না ঝামেলা হচ্ছে, মানে প্রচণ্ড ক্রেজ হচ্ছে, ঠিক তার একদম এই জায়গাটায় রয়েছে এই গোপাল কাকার ডালপুরি। আর গোপাল কাকার ডালপুরি কিন্তু এখন পুরো কৃষ্ণনগরে একদম বিখ্যাত হয়ে গেছে বলতে গেলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভাই মামা বস বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন, খাওয়ার পরে কিন্তু কোনো খবর হবে না।